আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি ভীষণ মজার চিতল মাছের কোপ্তা। এই কোপ্তাটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চিতল মাছের কোপ্তা তৈরি করার জন্য আমি এখানে বড় দেখে একটি চিতল মাছ নিয়েছি। আর মাছটাকে প্রথম থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, উপরে আঁশটাগুলো ফেলে দিয়েছি এবং মাথাটাকে এভাবে কেটে নিয়েছি। আর সাইডে যে কাটা ছিল সেটাকেও কেটে পরিষ্কার করে নিতে হবে। তো এই মাছটা আসলে এক একজন এক একভাবে থেতলিয়ে নেয় কোপ্তা তৈরি করার জন্য। আর এই কোপ্তা তৈরির বৈশিষ্ট্য হচ্ছে মাছ এবং মাছের চামড়াটাকে আলাদা করে নিতে হবে। তো আমি আজকে একটি হ্যামার দিয়ে এই চিতল মাছটাকে থেতলে নিব, সেজন্য একটি পলির ভিতরে ভরে নিলাম যেন আশেপাশে জায়গাটা আবার নষ্ট না হয়। আপনারা চাইলে শিলপাটাও কিন্তু এই মাছটাকে ছেঁচে নিতে পারেন। তো আমি একটি হ্যামার নিয়েছি, এই ধারালো সাইডটাকে দিব না, এরকম যে সমান সাইডটা থাকে এটা দিয়ে থেতলে নিতে হবে। আর এই উপরের জায়গাটায় মাছের অংশ বেশি থাকে, আবার কাটার অংশও বেশি থাকে, সেজন্য উপরের অংশটাকে একটু বেশি থেতলে নিতে হবে। আর নিচের জায়গাটায় একটু কাটা বড় হয়, সেজন্য এখানে মাছের পরিমাণটাও কম থাকে। আমি একটু সময় নিয়ে মাছটাকে থেতলে নিয়েছি। মাছটা এমনভাবে থেতলে নিতে হবে যেন মাছটা খুব সুন্দরভাবে একবারে ম্যাশ হয়ে যায় এবং উপরের চামড়াটা ভালো থাকে, কারণ উপরের চামড়াটাই কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে, সেজন্য চামড়াটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এখন আমি পলি থেকে মাছটা বের করে নিচ্ছি, আর সামনের দিকে যে এক্সট্রা মাছগুলো বের হয়ে গিয়েছে চেপে এই মাছটুকু নিয়ে নিলাম। এখন করতে হবে কি, চামড়াটাকে ছুটিয়ে নিতে হবে। আমি ভিতরে একটি আঙ্গুল দিয়ে উপরে আস্তে আস্তে একটু এরকম চেপে দেব, দেখা যাবে চামড়াটা খুব সুন্দরভাবে খুলে যাবে। আর উপরের সাইডটা যেহেতু একটু শক্ত থাকে, আপনারা চাইলে কেচি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তো এভাবে করে হালকা করে টেনে টেনে চামড়াটা আলাদা করে নিতে হবে। তো থেতলিয়ে নেওয়ার কারণে চামড়াটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা হালকা করে একটু টান দিলেই খুলে যাবে। তো এই তো মাছটার কিন্তু থেতলে নেওয়া হয়ে গিয়েছে এবং চামড়াটা খুব সুন্দরভাবে আমি খুলে নিলাম। এখন এখান থেকে একটি চামচের সাহায্যে এভাবে একটু টেনে টেনে মাছগুলোকে আলাদা করে নিতে হবে। আর বড় যে কাটাকুটা থাকবে সেটা হাত দিয়ে আপনি বেছে ফেলে দিতে পারবেন। তো এক সাইডের মাছ আমি এরকম চামচের সাহায্যে আঁচড়ে উঠিয়ে নিয়েছি। এখন অপর সাইডের মাছগুলো আমি ঠিক প্রথমবারের মতো চামচ দিয়ে আঁচড়ে আঁচড়ে উঠিয়ে নেব। কাটা থেকেও মাছগুলো আলাদা করে নিতে হবে। তো এখানে যেহেতু বড় কাটা তো হাত দিয়ে পরিষ্কার করা যায়, আমি কাটাগুলো বেছে মাছগুলো উঠিয়ে নিয়েছি। আর বড় কাটা থেকেও সমস্ত মাছগুলো আমি নিয়ে নিলাম। এখন এই চামড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আপনি চামচের সাহায্যে এরকম একটু আঁচড়ে নেবেন, দেখা যায় চামড়ার মধ্যে যে কাটাকুটা থাকবে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো চামড়াটা পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে এনেছি। তো পানিটাকে খুব ভালো করে নিগিয়ে নিতে হবে। চিতল মাছের চামড়া কিন্তু এখন আমার পুরোপুরি রেডি। আমি এখন মাছের পুরটা রেডি করে নিব। মাছগুলো মেপে নিচ্ছি। তো এখানে 2 কাপ পরিমাণে মাছ হয়েছে, সেই সাথে এখানে আমি আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে মিহি কুচি করে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি আধা কাপ পরিমাণে ধনেপাতা কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সেই সাথে 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিলাম জিরার গুঁড়া এবং সেই সাথে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিতে হবে। এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিলাম, আর 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ঝালের পরিমাণটা বেশি খেলে কাঁচামরিচ কুচি একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিলে হয়ে যাবে। এখানে আমি একটু মাছের কাটাকুটা সহজে মাছগুলো লাগানো ছিল, মানে একবারে গুঁড়া গুঁড়া কাটা, তো সেই অংশটুকু আমি একটু বেটে নিয়েছি। এতে করে দেখা যাবে কোফতা 2-1টা বেটে যাবে। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি 1 চা চামচ উঁচু করে দিয়েছি, লবণটা ঠিক ছিল। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি মাছের যে চামড়াটা রেডি করেছিলাম সেখানে এই মাছের পুরটা দিয়ে দিব। দিয়ে সেই প্রথমবারের মতো মাছের শেপে করে নিতে হবে। তো উপর সাইডে মাছের মতো বেশি করে দিতে হবে এবং নিচের সাইডে মাছের পুরের পরিমাণটা কমিয়ে দিতে হবে, আর একটু সমান করে দিতে হবে। ফলি মাছ দিয়েও কিন্তু এরকম কোফতা তৈরি করা যায়, আবার চিতল মাছ দিয়েও করা যায়। মাছের সাইজটা যদি আবার বেশি বড় হয়ে যায় তাহলে প্রথম অবস্থায় 2 টুকরো করে
তারপরে সেটাকে থেতলিয়ে এরকম পরবর্তীতে মাছের পুর ভরে নিতে হবে, তাহলে সেটা পরবর্তীতে ভাজতেও সুবিধা হয়। আমি একটি ছুরির সাহায্যে মাছের সাইডটা একটু সমান করে দিলাম, আর সবটুকু পুর কিন্তু আমি ভিতরে ভরে দিয়েছি। এখন চামড়াটা দিয়ে এভাবে একটু আটকে দিতে হবে বা ঢেকে দিতে হবে। তো পুরোটাই আমি ঠিক একইভাবে রেডি করে নিয়েছি, সম্পূর্ণ মাছের পুরটুকু দিয়ে আবারও সে মাছের মতো বানিয়ে ফেললাম। এখন এই আস্ত চিতল মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে, সেজন্য আমি একটি গ্রিল প্যান বসিয়েছি। এত বড় ফ্রাই প্যান আসলে আমার কাছে নেই। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, আর এই পর্যায়ে আপনার তেলের পরিমাণটা বেশি একটা লাগবে না, কম তেলে এই আস্ত মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে। সেজন্য আমি কম তেল দিয়েছি। তারপরে সেই মাছটা দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে রেখে এই মাছটাকে ভেজে নিতে হবে, কারণ ভিতরেও কিন্তু সেদ্ধ হতে হবে। তো আমি ফ্রাই প্যান থেকে এরকম কিছু গরম তেল উঠিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা মাছটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে যেন চারো সাইডটা ভাজা হয়। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে। এখন আমি গ্রিল প্যান থেকে নামিয়ে একটু চপড়া বোর্ডে রেখে দিচ্ছি। যখন অতিরিক্ত গরম ভাবটা চলে যাবে তখন নিজেদের ইচ্ছে মতো মোটা পাতলা করে কেটে নিতে হবে। আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো এই মাছটুকু এখন কেটে পরবর্তীতে আবারও ভেজে নিতে হবে। তো আমি একটু দেখাচ্ছি সাইজগুলো কীরকম হবে। সাইজটা ঠিক এরকম হবে। আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন, কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে যখন আমি এটা পরবর্তীতে আবারও তেলে ভেজে নেব। তো পুরোটা চিতল মাছই আমি সুন্দরভাবে এরকম কেটে নিলাম। এখন এই মাছগুলোকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। আর এক টুকরা এরকম চিতল মাছের কোফতার সাথে একটুখানি তেল দিয়ে ভাত খেতে যে এত মজা লাগে, আপনারা যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটু বেশ পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে এখন 4 টুকরা কোফতা দিয়ে দিলাম। দিয়ে এরকম হালকা করে একটু ভেজে নিতে হবে। কালারটা ঠিক এরকম আসবে, তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এখন আমি নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। চিতল মাছ বলেন বা ফল্লি মাছের কোফতা বলেন, আসলে বানানোটা একটু ঝামেলার ব্যাপার, কিন্তু বানানোর পরে যখন আপনি এটা খাবেন তখন আর ঝামেলাটাকে ঝামেলা মনে হবে না। এটা এতটাই মজা লাগে। তো তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।